আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বেড়ার থেকে ভিডিওটা আরম্ভ করলাম। আমার বেড়া আপনারা হয়তো আগে বছর দেখেননি, তো কইছিলাম যে বেমারটা কি বেমার আমরা সামনে আরেক ভিডিওতে আসলে কমু। তো আজকে আমরা অল্প খেতে যাবো ফুলকপি খেতে। ফুলকপি ক্ষেত কীরকম হয়েছে কি না হয়েছে আপনাকে দেখামো। তো দেখেন ক্ষেতটা আসলে আঙ্গুর না, আমার শালাই করছে, এটা বেলেকের ক্ষেত। এটা দেখেন ফুলকপির দাম কিন্তু বর্তমান আপনার 40 টাকা 50 টাকা কেজি। এবার কপির দাম ভালোই, দেখেন দেখেন আপনাকে ক্ষেতটা দেখাই দিছি। এই ক্ষেত, এটা আমার ভাইরা, আমার ভাইরার মাটির যেটা আবাদ বর্তমান বেশি শেষ। বর্তমান আমার শালা যে মাটি এক বিঘে বন্ধক নিছিল, তো ওই ক্ষেতটা কিছু কপি আছে। কালকে কপি কাটছিল 45 টাকা না 50 টাকা করে বেচছে। তো আর কিছু আছে আপনাকে দেখামো। তো দেখেন এটা হয়েছে আসলে গাঁওলিয়া যেটা খেতি আমার এই খারবিডি বালুগাঁও, কিন্তু সবজি সবাই করে, সবজি করে সবাই চলে, তো সবজি মেন। তো এই যে এটা এই ক্ষেতটা দেখতেছেন, এই ক্ষেতটা আমার শালার ক্ষেত। আমার শালাই মানে এই মাটিটা এক বিঘা মাটি বন্ধক নিছিল, বন্ধক নেওয়ার পরে এই ক্ষেতটা করছে। এই দেখেন ফুলকপি আপনাকে দেখাই, এই দেখেন, এই যে দেখছেন। তো কালকে কপি বেচছে, অল্প আছে, ক্ষেত খালি হয়ে গেছে প্রায়। আর 2-3 বার হয়তো বা বেচা যাব। দেখেন কি হয়েছে রে? গাছ কাটবা দেন কে? কফি যে মাঝে মাঝে চুরে যায়, তার কথা করেছি, কফি বলে মাঝে মাঝে চুরেও যায়। আসলে তো চুরটা ধরনের চেষ্টা আমরা করলাম 2 দিন, রাইতে হতো মানে। এই দেখেন 1 কেজি মান হয়ে যাবো। এটা একটা কপির দাম যদি 50 টাকা হয়, তাহলে দেখেন কি খাবেন। সব বস্তুরই দাম বর্তমান বাইরে গেছে, সব বস্তুরই কিন্তু বর্তমান দাম হাই। বর্তমান সবজির যখন, ফুলকপির যখন দাম থাকে তখন ফুলকপি ভালো লাগে, যখন দাম কমে যায় তখন কিন্তু ভালো লাগে না। তো আপনাকে এই ক্ষেতটা দেখামো, বহুদিন আশা ছিল আপনাকে দেখাইলাম। এই যে দেখেন, এটা আর 1-2 কাটা দিলে শেষই হবো। আমার ভাইরা কিন্তু বর্তমান ক্ষেত বর্তমান আবাদ সাবাদ করে বেছে ঠং ঠং হয়ে বেড়াইতেছে। টন্ডনা নে, হ্যাঁ কিরম বেচুন কপি? বেচি 3 লাখ। 3 লাখ কয় বিঘে? 2.5 বিঘে। কত করে বেচুন? 25, 30, 20, 40, 50, 60। 60 টাকা বেচুন নাকি? বর্তমান বাজার কত? 40, 45। হানিবার কত হয়েছে? হানিফ আমার শালা কত বেচছে বর্তমান? 1.5 লাখ। 1.5 লাখ বেচছে। 1 বিঘে মাটি নিছিল না? 1 বিঘা মাটি 2 লাখ টাকা দিয়ে বন্ধক নিচ্ছে। তো দেখুন হিসাব, এনতি কিন্তু মানুষে এটাইগুলি হিসাব। আমার বাড়ি এলাকা কইছিল মাটি বন্ধক নিবার, আমি নেই আমি আসলে তো আসলে তো নিমো। দেখুন 2 লাখ টাকা দিয়ে মাটি বন্ধক নিয়ে বর্তমান 1.5 লাখ টাকা উড়ে গেছে। আর বোধ হয় 30-40 হাজার টাকা বেতন যাবো। তো 2 লাখ টাকা উড়ে গেছে গা, তাহলে আরো 2 লাখ টাকা আমানত আছেই। মাটি যখন ঘুরে নিব তখন তো 2 লাখ টাকা পাবোই। তো এটা হইলো মানুষের চিন্তা, আর এই সিস্টেমে মানুষে ধনী হয়। তো চিন্তাটা আমি আগে বুঝছিলাম না, এখন বুঝলাম। আল্লাহ পরবর্তী আমরা চেষ্টা করবো, যদি 1/2 বিঘা 1 বিঘা মাটি বন্ধক নিয়ে হাই। এই যে আমার ভাইরা যেটা আসছিল কপি বেচছে, এই কইলো যে এই দেখেন এখানে মাটি কপি খেত আছিল, তো বেচছে বর্তমান। মা কই নাগাইছে? মা কই কালকে নাগাইছেন নাকি? এটা কালকে পরশুদিন গেছে। পরশুদিন? কয়দিন লাগবো বাড়াইতে? এক সপ্তাহ। 1 সপ্তাহ? 1 সপ্তাহ মধ্যে আর কি বাড়াবো, এখনো বাড়া নাই।
মা কই বহুত আইগেল করা হয়েছে এটা তোমার ছাগলটা কই না বাইত নিয়ে জানি হনে কেরা ছাগলটা কেরা যাবো রে নানি দিছে না না ওর মাসি ও তো আমার উনার পোলার মাসি মাসি এর ছাগল দিছে বলে ছাগল বিয়েছে কি বিয়েছে হ্যাঁ বাচ্চা শুধু এই জন্য ছোট বাচ্চা আর ওই যে বিয়ে না ভাইজানা করতে দিয়ে ও তুমি ঘর উঠালে হ্যাঁ ছাগল নিয়ে যাবো মু ঘরে উঠাইতাম না কিনবো ছাগল আসলে কিনতাম মানে ঘর নাই এটা ঘর উড়া নাকবো ছাগল থাকবা নাকি এটা ঘর উড়া নাকবো তো এই যে দেখতেছেন ছাগল বর্তমান ও বাইরের বাড়িতে আছে ছাগলটা তো যাই হোক আপনাদের যদি ভিডিও দেখে ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন এই দেখেন এই এটা আমার মাসি দিছে বর্তমান বাড়িওয়ালার ছাগল এটা ঘাসের অভাব নাই বর্তমান এই ক্ষেত এটা আমার বাইরার এখানে ক্ষেত আছে হর লাস্টে এটা পরে এই ক্ষেত শেষ এই কপি এটা তো আছে এটা কাটেন নাকি ও আপনি আপনি কপি দিয়ে আরো বেশি ওজন বেশি দিই বড় বড় দিই হানিবে থেকে বড় বড় দিই ওই ছাগল আর একটা ছাগল দেখাই ছাগলের আপনারা হয়তোবা সবাই পাবেন একটা দুইটা করে বাচ্চা হয় কিন্তু এই ছাগলটা যেটা আছে এই ছাগলটা দেখতেছেন এই ছাগলটা 4টা করে বাচ্চা হয় বর্তমান বর্তমান দেখুন বর্তমান গাভিন আছে এই 4টা করে বাচ্চা হয় এই ছাগলটার আর কিছুদিনের মধ্যে হয়তোবা বিয়ে হবো বোধ হয়। করে বলছিলাম দেখেন খুব একটা ভালো দৃশ্য আর কি কোয়া লাগবো যেটা এই জেলা দৃশ্য এলে টাউনে যারা থাকে ওরা কিন্তু দেখতে পায় না যারা একদম গাঁৱলীয়া মানুষ ওরাই মানে এই যেটা আনন্দটা পায় ইতিমধ্যে কিন্তু আলাদা ঘটনা হয়েছে আমার বাড়ির লগে এই যেটা বাড়ি দেখতেছেন এই বাড়িটা এই বাড়িটা আসলে তো আমার বাইরে দিছিল বহুত বছর আগে একটা মানুষ উড়ুলে দিছিল কিন্তু বহুত বছর হয়ে গেল গা এখন মানে করে উড়াই দিবার চাইতেছে কিন্তু এরা যাওয়ার চাইতেছে না এখন কি কয় কত টাকা লাগে হ্যাঁ হ্যাঁ কত লাগে আনে জায়গা দিছিল আনে কাছে টিয়া চাই এখন কেটিয়া দিছিল আনে রে হ্যাঁ দেখুন মানুষের উপকার করলে কিরকম দেখুন ওই উপকার করছিল মাড়ি ঘর আসছিল না এলা মাটি দিছে থাকবার নিয়ে তো এখন এই মাটি খালি করবো ঘরটা উঠাই দিব কে ওরা আগে কিছু আসলো না এখন হয়তো মাটি সাড়ি কিনছে তো এখন বেলেগ জায়গায় যান না কেনা তো যায় না কয় কি ঘর ভাঙিয়ে দিব 50,000 টাকা দিলে ভাঙবো এটা কোনো কথা হইলো উপকার করলো জো করে কামরা এটা কিন্তু দেবেন হাসা কথা হইলো ঘটনাটা থাকবার দিছে জায়গা আসিল না এখন উঠবার এখন উঠে না টিয়া লাগে টিয়া করে কিন্তু মাটি বাড়ি দিলে কাজে আসামে কিন্তু এই কাজটা বেশিও তো বর্তমানে বুদ্ধিটা দিলাম থানাটা জাননি দিয়ে জিসিবি আইনে হয়তো ভাঙিয়ে জানাবো কারণ সিধা কথার জন্য না যা তাহলে তো আঙুল বেয়া করা লাগবো না মানুষ বড় হারামি হ্যাঁ এই ভুলটা আইনারা করবেন না কেউ আসলে তো যদি মাটি জল আছে মাটি পতিত করে থাক বেলেগের জায়গা দিবেন না এই ভুলটা আইনারা করবেন না হয়তো এই যে ভুলটা বর্তমান করছে দেখুন আসলো না কিছু বর্তমান জায়গা দিছে এখানকা যাবার কয় যায় না কিরম না মুশকিল নিজের মাটি এখন যাবার কয় যায় না এখন হলো টিয়া লাগে তো এই ভুলটা জানা না কেউ করুন না মাটি আছে মাটি পরে থাকবো নাকি জঙ্গলে থাক তাও কিন্তু মানুষের থাকবার দিবেন না মানুষের ববার দিলে যে খুবার চায় খুঁতিলে যে উঠবার চায় না এই যে এটাই কাহিনী তো যাক গিয়ে আপনাকে আজকে এই ব্লগটা দেখাইলাম তো পরবর্তী আরেকটা ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন
যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা এখানেতে শেষ করলাম। আসসালামু আলাইকুম।